চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। ইউরোপ সেরার মঞ্চে নকআউট পর্ব নিশ্চিত করা কাতালানরা এবার সে সুখস্মৃতি নিয়ে লা লিগায় সুসময়ে ফেরানোর চ্যালেঞ্জ নিচ্ছে। শুরুটায় শীর্ষে থাকলেও লিগে রাজত্ব আর নেই বার্সেলোনার দখলে। ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ আছে তারা। ১০ পয়েন্ট এগিয়ে শিরোপার স্বপ্ন বুনছে রিয়াল মাদ্রিদ। শিরোপার আশা প্রায় শেষ, তবুও হাল ছাড়তে চান না হ্যান্সি ফ্লিক। লিগে এ যাত্রায় তাদের সামনে ভ্যালেন্সিয়া। ২০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় আছে তারা। রবার্ট লেভানডস্কি, রাফিনিয়া, ইয়ামালদের ফর্ম আশা জাগাচ্ছে হ্যান্সি ফ্লিককে। লা লিগায় এ মৌসুমে ১৯ ম্যাচে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত পোলিশ স্ট্রাইকার। ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগের আগের ৪ ম্যাচে ৬ গোল আছে তার। এছাড়াও লিগে রাফিনিয়ার গোল ১১টি। গোল পোস্টের নিচে স্টেগানের ইনজুরিতে খেলবেন পেনা। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে যথারীতি খেলতে পারবেন না ইনিগো মার্তিনেজ ও দানি ওলমো। শেষ ম্যাচেও কাফ ইনজুরি ছিটকে দেয় স্প্যানিশ তারকাকে। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অতীত পারফরমেন্সে স্বপ্নবাজ কাতালানরা। দু দলের ৬২ ম্যাচের মধ্যে ৩৩টি জয় আছে বার্সেলোনার, ১২ জয় ভ্যালেন্সিয়ার। এদিকে ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে ফুলহ্যাম। ইউরোপা লিগের সবশেষ ম্যাচে রেঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও লিগের শেষটা ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ৩-১ গোলে হারে রেড ডেভিল। তাই তো জয়ে ফেরার তাগিদ আমনিমের। শিষ্যদের কাছে সেরাটা চান কোচ। ২২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে ফুলহ্যাম। তাই তাদের হারানো সহজ হবে না রেড ডেভিলদের জন্য। ফুলহ্যামের বিপক্ষে পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে ইউনাইটেড। দু দলের ৯২টি ম্যাচের মধ্যে ৫৭ জয় আছে তাদের। ফুলহ্যাম জয় পেয়েছে ১৫ ম্যাচে। ইনজুরির কারণে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না ম্যাসন মাউন্ট, জনি ইভান্স ও লুক শকে। অনুশীলনে ফিরেছেন ভিক্টর লিন্ডেলফ। শুরুর একাদশে থাকার আভাস মিলেছে নুসাইর মাজারুইর। পারভিন আক্তার, সময় সংবাদ।